আপনারা শুনছেন আল্লাহ তাআলা বৃদ্ধ সাদা দাড়িওয়ালাকে আল্লাহ মহব্বত করে। সাদা দাড়িওয়ালাকে আল্লাহ মহব্বত করে, ঈমান আমল থাকলে না। মা কথা কর না কেন? কাফির বেঈমানরা তো সাদা দাড়িওয়ালা আছে, তাই লেগে হেরো মহব্বত করে। হেরো ব্যস্ত দিয়ে সাদা দাড়ি দেখতে ব্যস্ত দিয়ে লাগে না, না এত রঙও না, বিষয়টা কি না, এত রঙও না। তাইলে এই জন্য আমার বলার মাকসাদ, ইসলাহি মাহফিল এটা শেখার মাহফিল, হাতে কলমে শেখানোর মাহফিল, প্র্যাকটিক্যাল মাহফিল, এটা তালিম। তালিম আমাদের দেশে এই তাসবিহ পড়াকে তালিম বলে, নির্দিষ্ট বই সায়া সায়া পড়াকে তালিম বলে। মূলত তালিম বলে হাতে কলমে শিখায় দেওয়া। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই যে ওয়া আল্লামা তালিম, তালিম যিনি করে তারে বলে মুআল্লিম। হ্যাঁ কি বলে কোন? এখন আপনি বলেন পৃথিবীর এই বাচ্চাগুলোরে যেই মুআল্লিম পড়ায়, মানে যেই শিক্ষকে পড়ায়, উনি শুধুমাত্র এই বাচ্চাগুলোরে বইটা রিডিং পড়ে শোনায়, তো কি করে? এবারে কোন আপনি এটা পরিষ্কার বোঝেন, এই বাচ্চারে শুধু কোরআন শরীফ পুরাটা রিডিং পড়ে শোনায় দিছে, এবার হেতে হাফেজ হয়ে গেছে। হ্যাঁ এই যে নুরানির বই, এটা শুধুমাত্র রিডিং পড়ে শোনায় দিছে আর হেতে পুরা নুরানি শিক্ষা লাইছে নাকি? কত শতবার তার মুখ দিয়া এটা বাইর করছে, কতবার ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, আবার ওযুতে 4 ফরজ, এভাবে কইতে 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 তারপরে সে এটা মুখস্থ করে। তাইলে নিয়ম হইল প্র্যাকটিক্যাল, ধরে 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 শিখানো, ধরে ধরে শিখানো। এই জন্য হেফজখানার একটা বাচ্চা একবার সবক শোনায়, একবার 7 সবক শোনায়, একবার আমুক্তা শোনায়, একবার পিছনের পড়া পড়ে, দুইজনে মিল্লা পড়ে, প্রত্যেক বৃহস্পতিবারে সবিনা পড়ে, আবার উস্তাদের কাছে আধা পারা 1 পারা করে শোনায়, বন্দে বাড়ি যাইবার আগে পুরাটা শোনায়, 3টা পরীক্ষার আগে পুরাটা পড়া শোনায়, আবার তারাবি টাইম হইলে রমজান মাসে পুরা তারাবি পড়ায়। এত কিছু করে বারবার 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 সে তার এই পড়াটা ইয়াদ রাখে, এমনি হাফেজ হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আগে বুঝাই নিলাম বিষয়টা, ইসলাহি মাহফিলের মাকসাদ কেন ইসলাহি মাহফিল করা হয়। ইসলাহি মাহফিলের মূল মাকসাদ সংশোধনের মাহফিল। কিসের মাহফিল বলে? সংশোধনের, পরিবর্তনের মাহফিল। মানে হলো আমার জীবন পরিবর্তন করা, আমার জিন্দেগি সুন্দর করা, মুসলমান হিসেবে জিন্দেগিটাকে পুরোপুরি বানানো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এতে কি বোঝা গেল? মৃত্যুবরণ করো না, এই কথা তো আসলে উদ্দেশ্য হইল মুসলমান পূর্ণ হও। কারণ তুমি মরবা না না মরবা এটা আমার ইখতিয়ারে নাই। আপনার ইখতিয়ারে আছে যে না আমি মরতাম না, আমার জায়দামেলা আছে, আমি জানামু কোন সময় আমি মরুমু, এটা এটা কোন আপনি কোন এই সিস্টেম আছে? আপনি জানাইবার শুধু আপনার জিঙ্গায় কে না কে যে কোন দিন জিঙ্গাইছে আপনার? আপনার কেউ জিঙ্গায় মরার টাইম আপনার জিগায় কেউ? আপনার জিঙ্গাইব কি? আপনারা তো জিগায় না। আল্লাহ তাআলাই বলেন আমি যখন ইচ্ছে করি তখনই কি দেই? মৃত্যু দেই। তাহলে বোঝা গেল মৃত্যু আমার ইখতিয়ারে না, মৃত্যু আমার ইচ্ছার ভিতরে না, কিন্তু মুসলমান হয়ে যাওয়া এটা আমার ইখতিয়ারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যুবরণ করা না করা এটা তো তোমার হাতে নাই, কাজেই মুসলমান হয়ে যাওয়া এটা তোমার হাতে আছে। তোমার ওযু ঠিক করে ফেলো, তোমার নামাজ ঠিক করে ফেলো, তোমার সিজদা ঠিক করো, তোমার রুকু ঠিক করো, তোমার লেনদেন ঠিক করো, তোমার আচার আচরণ ঠিক করো, তোমার আখলাক চরিত্র ঠিক করো, তোমার ঈমান ঠিক করো, কুফর ঈমান থেকে সরাও, শিরক থাকলে ঈমান থেকে কি করো? দূর করো, বিদআত থাকলে আমল থেকে সরাও, বদরসুমাত সামাজিক কুসংস্কার এরকম কিছু থাকলে এটা তোমার থেকে সরাও, জিন্দেগি সুন্দর বানাও। তাইলে এটা যখন হয়ে যাবে, যখনই মৃত্যুবরণ করবা সাথে সাথে জান্নাত। আর এটার জন্য মেহনত জরুরি, এটার জন্য চেষ্টা করতে হবে বাপ, চেষ্টা করতে হবে। সিএনজি ড্রাইভার এমনি এমনি হয় না, আরেক ড্রাইভার থেকে শিখতে হয়। অটো ড্রাইভার এমনি এমনি হয় না, আরেকজন থেকে শিখতে হয়। সেলুনের দোকানে চুল কাটা এমনি হয়ে যায় না, ওই সেলুনের দোকানের একটা লোকের সাথে এই ছেলেটা থাকতে হয়। ইলেকট্রিশিয়ান এমনি হয় না, আরেক ইলেকট্রিকের সাথে থাকতে হয়। ইঞ্জিনিয়ার এমনি হয় না, ডাক্তার এমনি হয় না, কারো না কারো সাথে থাকতে হয়, শিখতে হয়, ইন্টার্নি করতে হয়, পিছে পিছে ঘুরতে হয়, সাথে সাথে থাকতে হয়, বারবার দেখতে হয়, বারবার বলতে হয়, বারবার শুনাইতে হয়, এরপরে মানুষ শিখে। তাহলে আপনি ওযুও দেখাইলেন না, নামাজও দেখাইলেন না কাউরে, রুকু সিজদাটাও কোনোদিন ইমাম সাহেবরে দেখাইলেন না, সূরাটাও কোনোদিন শুনাইলেন না, একটা তাসবিহ কোনোদিন শুনাইলেন না, দোয়ায়ে কুনুত কোনোদিনও শুনাইলেন না। আপনার এটা আসলে সহিহ না ভুল, এটা কি শুনানো, জানানো, ইমাম সাহেবের কাছে বলা এটা উচিত না? কই আপনারা করছেন? বলেন না। আমাদের মধ্যে অহংকার কাজ করে। হ্যাঁ বাতাসে বুড়ো হইছি,
বাতাসে নি বুড়ো হইছি বেটা, কোনটা না জানি নাকি, নতুন নতুন হুজুর আইয়া নতুন নতুন কথা কয়। হ্যাঁ না, আপনি বাতাসে বুড়ো হইছেন না, আপনি রোদে বুড়ো হইছেন, আপনি নালে তুফানে বুড়ো হইছেন, এটা তো দেখার বিষয় না, এটা দেখার বিষয়। কথা বলেন না কেন? আপনি বাতাসে বুড়ো হইছেন না রোদ্রে বুড়ো হইছেন, এটা নিয়ে মূল বিষয়। তো আপনি এক আলেম দ্বীনের কাছে, এক আলেম দ্বীনের কাছে আপনার পুরো জিন্দেগি সাজানো দরকার, এক আল্লাহ ওয়ালার কাছে সাজানো দরকার। সত্যিকার কথা যেটা, মনে কষ্ট দিয়েন না। পীর মুরিদ আউলিয়া মাশায়েখের মূল মাকসাদ কি ছিল? মূল মাকসাদ তো ছিল এই, মুরিদ হবে তার হাতে তার পুরো জিন্দেগি সুন্দর করে দেওয়ার জন্য। কথা বলে, এটা এটাই মূল কথা, এটাই মূল কথা। আমার ওযু, আমার নামাজ, আমার ঈমান, আমার আমল, আমার তাসবিহ, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার আখিরাতের ফিকির সবকিছু সুন্দর করে দিবে, ঠিকঠাক করে দিবে। 1 ইঞ্চি ভুল, আমি এক পীরের মুরিদ, আমার শায়েখ, তো ইঞ্চি ইঞ্চি খেয়াল রাখে, ইঞ্চি ইঞ্চি খেয়াল রাখে, ইঞ্চি ইঞ্চি। জগটা এভাবে ধরলা কেন? দরজাটা এভাবে বন্ধ করলা কেন? গলার সাথে মুয়ানাকা এভাবে করলা কেন? এইভাবে খেয়াল করে করে শেখায়। পীর তাকে বলে। পীর মানে এই, আমি যখনই সুযোগ পাইলাম উনারে কিছু হাদিয়া দিয়ে গেলাম, উনারে লাউ আছে লাউ দিলাম, কদু দিলাম, ছাগল দিলাম, হাঁস দিলাম, মুরগা দিলাম, আর টাকা পয়সা সব দিয়ে গেলাম, আর উনি আমারে পরকালে বেহেশত দিব। আরে রঙ, হ্যাঁ কি কারবার, কি কারবার এটা আপনি বলেন? বুঝি আপনি টিয়া পয়সা দিলে উনি আপনার বেহেশত দিয়ে দেব, উনি বেহেশতের কন্ট্রাক্টরই নিছে। কথা বলেন, উনি টেন্ডার নিছে বেহেশতের, তাহলে আখিরাতে হাসরের ময়দানে উনারে জবাব দিতে বলি। কথা বলেন না কেন? পীর সাহেব জবাব দিতে হবে নি কোন? মসজিদের ইমাম সাহেবকে জবাব দিতে হবে নি বলেন? বড় আলেমকে জবাব দিতে হবে নি কেন? বাইজিদ বুস্তামিকে জবাব দিতে হবে নি? আব্দুল কাদের জিলানীকে জবাব দিতে হবে নি? তো তাইলে বলেন আপনি, তাহলে মূল মাকসাদ হলো খানকা, আধ্যাত্মিকতা, তরিকত, শরীয়ত, মারিফত, হাকিকত, যাই বলেন আপনি, পীর মুরিদ আউলিয়া বুজুর্গ মাশায়েখ সব তাসাউফ সুফি বুজুর্গ সবকিছুর মূল মাকসাদ হলো জিন্দেগি ঈমান আর আমল এটা সুন্দর হবে, সুন্দর হবে, সুন্দর করা, এটা আমরা বুঝি, এটা হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এই জন্য এই ইসলাহি মাহফিলের মাধ্যমে এই কাজটা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা সহজ করে দেন, বলেন আমিন।